শরীয়তপুরে মাদারীপুরের মাঝামাঝি নদীতে বাল খেটে ডাকাতির সময় গণপিটুনিতে 2 ডাকাতের মৃত্যু হয়েছে। আটক করা হয়েছে আরও 8 ডাকাতকে। ডাকাতের গুলিতে আহত হয়েছেন 9 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গতরাতে মাদারীপুর ও শরীয়তপুরের মাঝামাঝি খোয়াজপুর টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে আসে একদল ডাকাত। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে ঘেরাও করে ফেলে এলাকাবাসী। এ সময় ডাকাত দল হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে আহত হয় অন্তত 9 গ্রামবাসী ও শ্রমিক। যখন শরীয়তপুর থেকে আসছে মানে মাদারীপুরে মিল যাবে, তখন ওনার কাছে সবার কাছে অস্ত্র ছিল, তাই ওই অস্ত্র দিয়ে আমাকে যেমন আমরা ইট পাখেল মারার পরেই ওরা গুলি মারছে আমাকে। ঘটনা ঘটে তখন সময় প্রায় 9:15 থেকে 9:30 বাজে। তখন ওরা আর কি আমাদের ওইভাবে প্রস্তুতি নেওয়া দেখা ওরা বের হওয়ার জন্য আমাদের উপরে বোম মারছে, হাত বোমা প্লাস শটগানের গুলি ছুড়ছে। আশেপাশে খবর ছড়িয়ে পড়লে কীর্তিনাশা নদীর শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় গ্রামবাসী নদী তীরে অবস্থান নিয়ে ডাকাতদের আটকে ফেলে। গণপিটুনিতে গুরুতর আহত 7 ডাকাতকে উদ্ধার করে ভর্তি করা হয় শরীয়তপুর জেলা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 2 জন। ডাকাত করছে, পরবর্তীতে আমরা ওই হেরা স্পিড বোট নিয়ে আইতাছে, পরে আমরা এই বোটে উঠছি। বোটে উঠা আমরা যেমন ভোট আউরা করে দিছি, পরে ওরা গুলি মারছে আমাকে। আমরা ইট পাটকেল লইয়া আমরা উঠছি, ঠিক আছে। পরে ওরা ওই যে চিপা চাপা আছে নদীর ওই যে দিয়ে আমরা বোট আউরা করে দিছিলাম, আরো করার চেষ্টা করছি। আমাদের বোটটা ওই আউরা করার পরে অগফুদ্দা ওটা ধরছে, বোর্ডে স্পিড বোর্ডের উপরে দেওয়া স্পিড বোর্ডের উপর ওটা 10 মতন ওরা গুলি করছে। মোট 7 জন এসছে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আজকে রাতে। 7 জনের মধ্যে 5 জন আশঙ্কাজনক অবস্থায় আসছে, তাদেরকে প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। বাদ বাকিটা পরবর্তীতে কি সিদ্ধান্ত হয় পরে জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একটি অস্ত্র আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পেরেছি, যেটা আমরা জব্দ মূলে এটা পরবর্তী আইনের ব্যবস্থা করব। মূলত ডাকাতি সংগঠিত করার পূর্বেই তারা ওই জনগণ কর্তৃক কি হয় 2 জন নিয়ে চলে গেছে অলরেডি। এদিকে গতরাতে পাবনার সাথিয়ার করমজা ইউনিয়নে সাথিয়া বেড়া পাকা রাস্তার উপর গাছ ফেলে গাড়িতে ডাকাতি করেছে অজ্ঞাতনামা 7 থেকে 8 জনের ডাকাত দল। একটি হায়েজ গাড়ির যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে 90 গ্রাম স্বর্ণ সহ প্রায় 15 লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। এছাড়া সিএনজি ও মোটরসাইকেল চালকের মোবাইলও কেড়ে নেয় তারা। কাউসার আহমেদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।